একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী বাকশালী ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে এই বাংলাদেশ একটি নতুন অবস্থানে এসে দাঁড়িয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় 1400 মানুষ এখানে শহীদ হয়েছেন, 20,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, যার মধ্যে 500 মানুষ দুটো অথবা একটি চোখ হারিয়েছেন, মারাত্মকভাবে আহত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান, যার মাধ্যমে দীর্ঘ 16 বছরের স্বৈর শাসক তার দলবল নিয়ে সরকারের সাথে যারা দায়িত্বে ছিলেন সবাই সোতারা পালাতে বাধ্য হয়েছে। এই বাংলাদেশে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। 3টি মৌলিক বিষয় তারা সিদ্ধান্ত নিয়েছেন: সংস্কার, বিচার এবং জাতীয় সংসদের নির্বাচন। 14 মাসের মাথায় এসে আমরা আজকে সেই ঐতিহাসিক ক্ষণে দাঁড়িয়ে আছি। সরকার ঘোষণা দিয়েছেন আগামী 17 অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর সহ নতুন একটি অধ্যায়ের দিকে আমরা পদার্পণ করতে যাচ্ছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের 5 দফা দাবি, অন্যান্য দলের আরো 2-1টা দাবি বেশি আছে। মৌলিকভাবে আমাদের সবার 5 দফা দাবি আপনারা জানেন। এই 5 দফা দাবির মধ্যে প্রথম এবং প্রধান দাবি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানটা আমরা বলেছি গণভোটের মাধ্যমে হতে হবে, তার আইনি ভিত্তি দিতে হবে এবং একই সাথে এর আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এটি এ কারণেই যে বাংলাদেশে এত বড় একটি পরিবর্তনের যারা নিয়ামক ছিলেন আমাদের শহীদরা, যারা আহত এবং পঙ্গু হয়েছেন, দীর্ঘ এই 16 বৎসরে হাজার হাজার মানুষ গুম হয়েছেন, কারাবরণ করেছেন লক্ষ লক্ষ মানুষ, ক্রস ফায়ার, আয়না ঘরের নির্মম নির্যাতনার নিষ্ঠুর নির্যাতনের তারা শিকারে পরিণত হয়েছে। এদের প্রতি আমাদের কমিটমেন্ট হচ্ছে আবার যাতে এই বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে না আসে, এই বাংলাদেশে যাতে আবার আওয়ামী দুঃশাসন ফিরে না আসে, এই বাংলাদেশ যাতে ফ্যাসিবাদ মুক্ত থাকে। আর এই জন্য জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে হবে। আমরা এর সাথে বিহারের কথা বলেছি এ কারণেই যে সংখ্যানুপাতিক এই নির্বাচন ফ্যাসিবাদ ঠেকানোর সর্বোত্তম ব্যবস্থা। আমরা অতীতের যে নির্বাচনের পদ্ধতি দেখেছি, এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ আমরা ঠেকাতে পারিনি। একটি দল 30-35% ভোট পেয়ে সরকার গঠন করে